নমস্কার বন্ধুরা, ফুডি মতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু। তো চলো এখন রান্নাটা শুরু করি। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। চালের মধ্যে যাতে কোনো রকমের জল না থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন এই চালের মধ্যে আমি পোলাও বানানোর জন্য বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 2 টেবিল চামচ ঘি দিলাম, 1 চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সব কটা উপাদান আমি ভালো করে আস্তে আস্তে মিক্স করে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে চালটা যেহেতু আমাদের 15 মিনিট ধরে ভেজানো ছিল, চালটা যাতে ভেঙে না যায় তার জন্য একটু আস্তে আস্তে সব উপাদান ভালো করে মিক্স করে নেব। আমার মনে হলো আরেকটু হলুদ দিতে হবে, তার জন্য আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে আমি কাজু ও কিশমিশগুলিকে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশগুলি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি রান্নাটা শুরু করব। এবার আরেকটু তেল দিয়ে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলায় আমি 2টো ছোট্ট দারচিনি ব্যবহার করেছি, আর 3টি এলাচ আর 3টি লং ব্যবহার করেছি, আর 1 তেজপাতা ব্যবহার করেছি। এখন আমি মিক্স করা চালগুলো দিয়ে ভালো করে চালগুলো ভেজে নেব। চালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে কাজু ও কিশমিশগুলি দিয়ে আবারও ভালো করে চালগুলোর সাথে মিক্স করে নেব। এখন আমি বাটি দিয়ে 6 বাটি জল দিলাম, কারণ আমি এই বাটিতে 3 বাটি চাল নিয়েছি। 300 গ্রামের মতো চাল নিয়েছি। তো 300 গ্রাম চাল নিলে এর ডবল মানে কি 3:2 অর্থাৎ কি 6 বাটি জল দিলাম। আর এখানে আমি অবশ্যই গরম জল ব্যবহার করেছি। এখন আমি লবণের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আর একটু পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হবে তার জন্য 2 চামচ চিনি ব্যবহার করেছি। এখন আমি ঢাকনাটা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্নাটা হতে দেব। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো ফ্লেমে রান্না করতে হবে। আমার 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তবে জল একটু আছেই, তার জন্য জলটা শুকানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব। 10 মিনিটের মতো রেস্টে রেখে আবারও ফিরে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কেমন ঝরঝরে হয়ে গেছে। খুব বেশি ঝরঝরে পোলাও হয়ে গেছে। এখন আমি একটি থালায় তুলে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে।
ধন্যবাদ।